হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সজনা ডাঁটার পাতা দিয়ে দারুণ দুটো রেসিপি। সজনা পাতার এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে লাগে দারুণ, কিন্তু খুবই সাধারণ একটি রান্না। আর এইভাবে আমার মতো যদি একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ আমি সজনে পাতার ভর্তা এবং সজনে পাতার জুস কিভাবে বানাবো সেটাই আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। দেখো, সবার প্রথমে সজনে পাতাগুলো এইভাবে ছুরি দিয়ে একটু ছোট ছোট আরও টুকরো করে কেটে নিলাম। এমনিতেই সজনার পাতা ছোট ছোট, তার উপরে আরও একটু করে কেটে নিলাম। বন্ধুরা, সজনের ফুল যেমন আমাদের শরীরে অনেক উপকার হয় খেলে, ঠিক সেই রকম সজনের ডাঁটাও খাই। আর সজনের ডাঁটার সঙ্গে সঙ্গে সজনের পাতাও কিন্তু আমাদের শরীরে অনেক উপকার হয়। এই পাতা যদি জুস বানিয়ে খাওয়া যায়, কিংবা ভাজা, কিংবা ভর্তা, যেরকমভাবেই খাও না কেন, অনেক রকমের রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। তবে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। সিদ্ধ করার সময় আমি কিন্তু 2 গ্লাস জল দিয়েছিলাম, আর এখন দেখো 1 গ্লাস জল হয়ে গেছে। এখন 2 গ্লাসে হাফ হাফ করে নিয়ে নিলাম। দেখো, এই জলটা সপ্তাহে যদি 2 থেকে 3 দিন খাও, তাহলেই বুঝতে পারবে শরীরে উপকার বলতে কি কাজটা হচ্ছে। সজনে পাতার জুস তো হয়ে গেল, এরপর সজনে পাতার ভর্তাটা এবার বানিয়ে নেব। সজনের পাতা সিদ্ধ করার সময় 3টে আলুও দিয়েছিলাম, আর দেখো সজনের পাতাও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। একটু ম্যাশ করে নিয়ে হাত দিয়ে এইভাবে মেখে নেব। তবে বন্ধুরা, এইভাবে একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিলাম, আর এখন কতগুলো কাঁচা লঙ্কা ও জিরে ভেজে নিলাম। এখন ভর্তার মধ্যে জিরে ও কাঁচা লঙ্কা ভাজাটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে নেব। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। আর যদি নতুন বন্ধুরা দেখো, তাহলে তোমাদের কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের রেসিপি সজনে পাতার ভর্তা আমার রেডি। একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিলে ভর্তার মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি নেক্সট রেসিপিতে।